বাংলাদেশ সেমিফাইনালের পথে চলে গিয়েছিল 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রথম ম্যাচটা ইংল্যান্ডের সঙ্গে হেরে, দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে একটা পয়েন্ট জোগাড় করে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে অভাবনীয় একটা রান চেজে হারিয়ে দিয়ে বাংলাদেশ তাদের গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে গিয়েছিল এবং সেমিফাইনালে ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশকে লড়াই করতে হতো। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ সবসময় আলাদা একটা উত্তেজনা কাজ করে এই ম্যাচটা যখন হয়, এবং আইসিসি ইভেন্ট গুলোতে 2007-এ বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছিল আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপে। তারপর থেকেই কিন্তু ইন্ডিয়া একটা পণ করে নেমেছে বাংলাদেশকে আইসিসির কোনো ইভেন্টে তারা জিততে দেবে না। সেই ধরনের পারফরমেন্স, সেই ধরনের ইন্টেন্সিটি নিয়ে তারা সাধারণত বাংলাদেশের সঙ্গে খেলতে আসে। তবে এবারে বাংলাদেশটা খানিকটা হয়তো ভিন্ন ছিল। বাংলাদেশের ব্যাটাররাও ফর্মে ছিলেন, বোলাররাও বেশ ভালো বোলিং করছিলেন। সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা করছিল পুরো ক্রিকেট বিশ্ব বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া যখন মোকাবেলা করছিল সেমিফাইনাল ম্যাচটায়। বাংলাদেশ টসে হেরেছিল, টসে হেরে আগে ব্যাট করতে হয় এবং আগে ব্যাট করলে এই টুর্নামেন্টে বাংলাদেশের যিনি হাইয়েস্ট রান গেটার ছিলেন তামিম ইকবাল, তিনি কিন্তু জ্বলে ওঠেন আমরা জানি। তামিম ইকবাল আবারও স্বমহিমায় জ্বলে উঠেছিলেন সেই ম্যাচটায়। ইন্ডিয়ান বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ করার কাজটা তিনি শুরু থেকে করছিলেন। সৌম্য সরকার সাব্বিরের উইকেট পড়ে যাওয়ার পরও বেশ ভালো রান রেটে বাংলাদেশ ব্যাট করে যাচ্ছিল এবং বার্মিংহামের এই ব্যাটিং পয়মন্তর উইকেটের মধ্যে কিন্তু রানের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম একটা অনবদ্য 123 রানের জুটি মাঝখানে করেন এবং এই জুটিতে দুজনই 50 পেয়ে যান। বাংলাদেশও 25 ওভার শেষে 145-এ পৌঁছে যায় 2 উইকেট হারিয়ে, এবং তখন কিন্তু সবাই ভেবে নিয়েছিল যে বাংলাদেশ এই ম্যাচটায় 300-র উপরে একটা রান করতে যাচ্ছে। তবে সেখানে বাধা হয়ে দাঁড়ান কেদার যাদব, একজন আননোন কোয়ান্টিটি। দলে খুব একটা সুযোগ তিনি পান না, তারপর কেদার যাদব এই দলটার মধ্যে ছিলেন এবং তার আনঅর্থোডক্স একটা বোলিং স্টাইলে তিনি বোলিং করা শুরু করেন। মোটামুটি ফ্ল্যাট ট্র্যাজেক্টরিতে তিনি বল করেন, একেবারে রাউন্ড আর্ম বোলিং অ্যাকশন, 3 o'clock রিলিজ পয়েন্ট, সেই জায়গা থেকে তিনি বোলিং করা শুরু করেছিলেন এবং বাংলাদেশের ব্যাটাররা স্ট্রাগল করছিলেন তার স্পিন বোলিং এর স্লোনেসে। তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম দুজনের উইকেটই কেদার যাদব তুলে নিয়েছিলেন এবং সেই জায়গা থেকে 25 ওভারে 145 থেকে বাংলাদেশ ধসে গিয়েছিল। শেষ পর্যন্ত 50 ওভার বাংলাদেশ শেষ করতে পারলেও মাত্র 264 রান তারা করে 7 উইকেট হারিয়ে, এবং সেখানেই আসলে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে যায়, মোমেন্টাম পুরোপুরি ইন্ডিয়ার পক্ষে চলে যায়। ইন্ডিয়া যখন রান চেজে নামে তখন তাদের সেরা খেলোয়াড়রা জ্বলে উঠেছিলেন। সেই দিনটা ছিল রোহিত শর্মার, দিনটা ছিল শেখর ধাওয়ানের এবং বিরাট কোহলির। শেখর ধাওয়ান 50 না পেলেও রোহিত শর্মা অনবদ্য একটা সেঞ্চুরি পেয়ে যান, বিরাট কোহলিও 96 রানে অপরাজিত থাকেন এবং এই দুজন মিলে নিশ্চিত করেন এই যে রানটা বাংলাদেশ করেছিল 264, সেটা যেন খুব ইজিলি চেঞ্জ অফ হয়ে যায়। ইন্ডিয়া মাত্র একটা উইকেট হারিয়ে 40 ওভার 1 বলের মধ্যেই এই রানটা চেস করে ফাইনালের পথে চলে যায় এবং বাংলাদেশের 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির এই অধ্যায়টা অন্তত শেষ হয়ে যায় সেমিফাইনালে এসে ইন্ডিয়ার সঙ্গে 9 উইকেটের হার দিয়ে। তারপর অনেক পজিটিভ পাওয়ার ছিল সেই টুর্নামেন্টটায়। তামিম ইকবাল তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার হিসেবে শেষ করেছিলেন টুর্নামেন্ট, 293 রান তিনি করেন সেখানে, দুটো 50 এবং একটা সেঞ্চুরির সাহায্যে। বোলিং এর এন্ড থেকে খুব একটা বেশি নজর কাড়া পারফরমেন্স কেউ দিতে না পারলেও বাংলাদেশের এই ক্যাম্পেইনটা, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ক্যাম্পেইনটা কিন্তু মনে থাকবে অনেকদিন, যে বাংলাদেশি সমর্থকরা দলকে সমর্থন দিয়ে গেছেন এত বছর ধরে। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চয়ই তাদের জন্য ভালো কিছুই নিয়ে এসেছিলেন বাংলাদেশ। সেমিফাইনালটায় শুধুমাত্র ইন্ডিয়ার সঙ্গে যদি আরেকটু ভালো ব্যাট করা যেত, যদি 300-র উপর রান করা যেত, যদি কেদার যাদবকে একটু ভালোভাবে খেলা যেত, প্রেক্ষাপটটা ভিন্ন হতে পারতো হয়তো। সেটি হয়নি। তবে সামনের দিকে তাকিয়ে যেতে চাই। এই সিরিজের বা রিওয়াইন্ড সিরিজের শেষ এপিসোডটা ছিল আজকে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 বাংলাদেশের সেমিফাইনাল পর্যন্ত যে জার্নিটা ছিল সেটা নিয়ে আপনাদের সঙ্গে কিছু গল্প করার সুযোগ আমি পেয়েছিলাম। আপনারা থাকবেন অলস্পোর্ট এবিপির সঙ্গে। সামনে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্স কেমন হতে পারে সেটা নিয়ে অবশ্যই সামনে বেশ কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। স্টে অসম, স্টে অলস্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।